বাংলাদেশের বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতো 2022 সালে শ্রীলঙ্কা সরকার দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি করে জনগণের আক্রোশের শিকার হয়েছেন। অতঃপর দুর্নীতিবাজদের বাদ দিয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সততা দিয়ে তাদের দেশকে আবার ঘুরে দাঁড় করিয়েছে। আর আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে সে পুরনো ধারায় গণতন্ত্র, পারিবারিক তন্ত্রে বেড়াজালে আবদ্ধ, দুর্নীতি, চাঁদাবাজি সকল ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধে আবদ্ধ হয়ে যাচ্ছে। পারিবারিক তন্ত্র যতদিন থাকবে, স্বজনপ্রীতিও ততদিন থাকবে। এখানে গণতন্ত্রের কোনো মূল্যায়ন হবে না। অযোগ্য লোকগুলো প্রাধান্য পাবে আর যোগ্য লোকগুলো এই দেশ থেকে বিদেশে চলে যাবে। 2 বছর হাজার হাজার মেধাবী ছাত্র বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় মাতৃভূমি বাংলাদেশে ফেরত না এসে বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং সেই দেশকে আমাদের দেশের প্রাপ্য মেধা ও যোগ্যতা দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করছে। ধনী ও প্রভাবশালী হতে গিয়ে এই দেশের সকল ক্ষেত্রে রাজনীতি, স্বজনপ্রীতি এমনভাবে ছড়িয়েছে যে জাতীয় সংসদে গিয়ে সামান্য বাংলা পড়ে নিজ এলাকার কথা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। স্বার্থের জন্য স্বজনপ্রীতি ও দুর্নীতি এমন অবস্থায় গিয়েছে যেখানে রাষ্ট্র ও নাগরিকের অনেক কিছুই গোপনীয় রক্ষা করা প্রশ্নবিদ্ধ। একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত্ত অর্থ চুরি করছে, অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। আমাদের জানা মতে প্রায় 50,000-এরও বেশি বার হামলা হয়েছে গত 10 দিনে। দেশে যখন যে দল ক্ষমতায় যায় তখন তারা স্বজনপ্রীতির সীমা রাখে না। দেশের সামান্য পিয়ন, মালি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষেত্রে স্বজনপ্রীতি, ফলে দুর্নীতি, স্বজন থেকে শুরু করে রাষ্ট্রের কোনো ক্ষেত্রে আর বাদ থাকে না। দেশ ও জাতির স্বার্থে এই অনাকাঙ্ক্ষিত স্বজনপ্রীতির কারণে গণতন্ত্রে আদর্শ, সততা, একে অপরকে সম্মান প্রদর্শন করার রীতি তৈরি হয়নি। ফলে কর্মী, সমর্থক সকলের মধ্যে বন্ধুর সম্পর্ক অনেক দুর্বল। জনগণ যদি গণতন্ত্রের মালিক হয় আর সে গণতন্ত্রে যদি সকল জনগণের বিচারের মাপকাঠিতে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব না আসে, তাহলে সৎ নেতৃত্বের পরিবর্তে অযোগ্য নেতৃত্ব, রাষ্ট্রের দুর্নীতি, অনিয়ম সকল কিছুই সম্ভব। এবং রাষ্ট্র পরিচালনার সহযোগীরা জনগণের স্বার্থ ও সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে নিজেদের স্বার্থ ও যত দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি কখনো বন্ধ করবে না। যুদ্ধের পর যারাই ক্ষমতায় গিয়েছে তারা যে পরিমাণ অর্থ লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি করেছেন তা এই দেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যাবে। রাষ্ট্রের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য 111-এর সরকার মাইনাস ফর্মুলা অথবা পারিবারিক তন্ত্রের সংস্কার না হলে এই দেশ থেকে স্বজনপ্রীতি জীবনও যাবে না। দুর্নীতির উৎপত্তি হচ্ছে স্বজনপ্রীতি যদি বন্ধ না হয়, যোগ্য লোকগুলো এই দেশে জীবনেও থাকবে না। শাসন করার লোভে যে শাসক হয় সে হচ্ছে যে নিকৃষ্টতম শাসক। তাই তো আমাদের দেশে এখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো একজন সৎ ও যোগ্য নেতার দরকার। পৃথিবীর অনেক দেশে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি হলো একটা সময় একজন যোগ্য নেতার নেতৃত্বে সে দেশের ভাগ্যের পরিবর্তন হয়। বর্তমানে শ্রীলঙ্কা আফ্রিকা মহাদেশের বুর্কিনা ফেসো নামক রাষ্ট্রটি। আমাদের দেশের স্বাধীনতা 54 বছরে কত গণ অভ্যুত্থান হলো, কত সরকার এলো গেলো, কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় নাই।